আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ২ মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন জেডাই খান পান্না। রবিবার মামলা দুটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ডিসেম্বর এবং ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন বিচারকদের ছবি এবং অপমানজনক কমেন্ট ফেসবুক, টিভি, পত্রিকা থেকে মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। ১ মাস পর আজ ফের ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান ১৩ সেনা কর্মকর্তাকে। গুমের ২ মামলায় সকাল ১১টার দিকে তাদেরকে নেওয়া হয় কাঠগড়ায়। এদিন শুনানির শুরুতেই বিচারকদের ছবি, অপমানজনক কমেন্ট ফেসবুক, টিভি, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে। পরে ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান, আদালত বলেছেন হ্যাঁ সময় হলে উনি আবার শুনবেন। আর এরপরে নেক্সট তারিখ রাখছেন যেটা ফর ফ্রেমিং দ্য চার্জ। এরপরের তারিখে আপনারা একটা আবেদন দিয়েছিলেন হ্যাঁ ভার্চুয়ালি যেটা আবেদন দিয়েছি ওইটার জন্য তাজুল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চাইছেন একটা যে ফর ফিক্সিং এ ডেট ফর হিয়ারিং রাষ্ট্রপক্ষ, যে কারণে আমরা বলছি আমরা এক করছিলাম যে পরে ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় শেখ হাসিনার আইনজীবী হিসেবে স্টেট ডিফেন্স হিসেবে জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক অন্যান্য আসামিদের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসেবে আমার কোনো আপত্তি নাই। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি গুমের অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে, যার তদন্ত এখনো চলছে। তদন্তকারী কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং আমরা এটা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে ভবিষ্যতে এই জিয়াউল হাসানের মামলায় জিজ্ঞাসাবাদের সময় যদি আইনজীবীকে উপস্থিত থাকতে হয়, তার এই আইনজীবী যিনি বিশেষভাবে ওইখানে কোনো সমস্যা তৈরি করেন এরকম কোনো লোককে যাতে না দেওয়া হয় সেটা আমরা ভবিষ্যতে হয়তো প্রেয়ার করব যদি দরকার হয়। শুনানি শেষে সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানো হয়। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।